স্বেচ্ছাসেবক ওই বোর্ডে মানুষই আনতে পারবে 15 জন, 10 জন থেকে আর একটা 5 জন নিয়ে আসছে। আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট পরে দিলাম। বন্যার কারণে বন্যায় প্লাবিত হওয়া এলাকার মানুষগুলো যখন বিপদের মধ্যে আছে, তারা যখন ভাবতেছে আমরা খাবো কি, আমরা থাকবো কোথায়, আমরা বাঁচবো কিভাবে, আমরা এখান থেকে উদ্ধার হবো কিভাবে, কারা এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, ঠিক তখনই দেশের সকল পেশার মানুষ, ছোট থেকে বড়, দিনমজুর থেকে ব্যবসায়ী, সবাই তাদের পাশে এসে দাঁড়াইতেছে যে যেইভাবে পারতেছে। কেউ টিম তৈরি করে ফান্ড কালেকশন করে, কেউ ভিডিওর মাধ্যমে ফান্ড কালেকশন করে, কেউ নিজে থেকে ওয়েবসাইটের মাধ্যমে যতটুকু পারতেছে সামর্থ্য অনুযায়ী ফান্ডে ডোনেট করতেছে, কেউ নিজের জমানো টাকা, আবার কেউ তার মৃত মায়ের জমানো টাকা দিয়ে বন্যায় প্লাবিত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াইতেছে। যেই বিপদের সময় সকল শ্রেণীর মানুষ যেভাবে পারতেছে বিপদে পড়া মানুষদের উদ্ধারের জন্য, তাদের খাবারের জন্য, বেঁচে থাকার জন্য যেভাবে পারতেছে নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসতেছে, ঠিক সেই সময় কিছু স্বার্থবাদী কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের ভিডিও বানানোর জন্য, ফলোয়ার গেইন করার জন্য, ভাইরাল হওয়ার জন্য বন্যায় প্লাবিত হওয়া এলাকাতে যাইতেছে। সাহায্য করুক আর না করুক, তাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে, ভিডিও তৈরি করতেছে, কারণ তাদের কন্টেন্টের অনেক অভাব হয়ে গেছে। আর তাদের উদ্দেশ্য সাহায্য করার থেকেও বেশি কন্টেন্ট তৈরি করা। আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট পরে দিলাম, কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায়। ভাই আমারে তুই বুঝা যে এখানে তোকে সাহায্য করতে 3 থেকে 4 জন লাগতেছে, নৌকাতে উঠাইতে 2-3 জন লাগতেছে, নামাইতে 2-3 জন লাগতেছে, তোকে খাওয়ানোর জন্য মানুষ লাগতেছে, তোর সবখানে যেখানে অন্যের সাহায্য লাগতেছে সেইখানে তুই অন্যের সাহায্য করতে কিভাবে গেছিস? মানলাম তুই ফান্ড কালেকশন করছিস, যেগুলো তোর দেওয়া লাগবে, ওকে ঠিক আছে, তুই তোর একটা টিম পাঠিয়ে দে, ফান্ড কালেকশন করে সেই টিমের কাছে ফান্ড পাঠিয়ে দে। তা না করে তুই নিজে চলে গেছিস যেখানে তোর নিজেরই হেল্প লাগে সব কাজ করার জন্য, সেখানে তুই গেছিস বন্যায় প্লাবিত হওয়া মানুষদের উদ্ধার করার জন্য। এটা কোনো কথা? কফি, চা, মুয়া, মুড়ি সবই পাওয়া যায়, বুঝছেন? তো আমি একটু খাই দিলাম। আসলে ওর ওইখানে যাওয়ার উদ্দেশ্য ছিল মানুষদের সাহায্যের থেকেও বেশি নিজের কন্টেন্ট তৈরি করা, কারণ ও জানতো এটা ভাইরাল টপিক, এটা নিয়ে যদি কয়েকটা ভিডিও বানানো যায়, সেই ভিডিও আপলোড করা যায়, তাহলে বেশি বেশি ফলোয়ার গেইন করা যাবে, বেশি বেশি কামাইতে পারবে। কারণ দেখো, যে ভিডিওটা আপলোড করেছিল সেই ভিডিওটা আলাদাভাবে বানিয়েছিল, এমনকি পরে সুন্দর করে একটা ভয়েস ওভার দিয়ে সেই ভয়েস ওভারটা সেই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছিল। ভাই বুঝলাম যে তুই গেছিস, ভিডিও বানাইছিস, ভিডিও আপলোড দিবি, সেই ভিডিওটা যেভাবে বানাইছো সেভাবে আপলোড দে, পরে সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে যেভাবে ভয়েস ওভার দিয়ে অ্যাড করি সেই ভিডিওতেও কেন সুন্দর করে ভয়েস ওভার দিয়ে অ্যাড করে ভিডিওটা আপলোড করতে হবে? তাহলে কি তোর উদ্দেশ্য সাহায্য করা না, ভিডিও বানানো বেশি ছিল? দেখো ভাই, ও আমার মতো আল্লাহ সৃষ্টি, ওকে আমি ছোট করতেছি না, কিন্তু এটাই বলতে চাই যেখানে ও কোনো হেল্পই মানুষদের করতে পারবে না, মানুষদের আরো ওকে হেল্প করতে হবে, সেখানে ওর যাওয়ার দরকারটা কি? তাহলে এখানে দরকার বা কারণ একটাই, সেটা হইতেছে যে কন্টেন্ট বানানো। যেহেতু ও নিজে কোনো হেল্প করতে পারবে না, এটা জানার পরেও ও গেছে, তাহলে ওর উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া, কন্টেন্ট বানানো, ভিডিও বানিয়ে আপলোড করে টাকা কামানো। এমনি তো সে ভালোই কামায়, কারণ সে তো আবার বউ ব্যবসায়ী। একটা বোর্ডে তারা উদ্ধার করতে গেছে 10 জন স্বেচ্ছাসেবক ওই বোর্ডে মানুষই আনতে পারবে 15 জন, 10 জন থেকে আর একটা 5 জন নিয়ে আসছে। এমনকি উমরের কথা শুনে বুঝতে পারলাম শুধুমাত্র এরা না, অনেকেই আছে যারা কন্টেন্ট বানানোর জন্য এখানে গেছে। ভাই যেখানে একটা বোর্ডের ধারণ ক্ষমতা 15 জন, সেখানে 10 জনের টিম যাইতেছে, সাথে একজন মাঝি, তাহলে মোট 11 জন। তারা একটা বোর্ড নিয়ে 4 জনকে উদ্ধার করতে পারবে, কিন্তু তারা যদি 2 জন সাথে একজন মাঝি যাইতো তাহলে মোট 12 জনকে তারা উদ্ধার করতে পারতো। তারা বেশিরভাগ টিমই এইটাই করতেছে, করবেই তো, কারণ তারা তো এখানে উদ্ধার বা সাহায্য করতে নাই, ওইখানে গেছে ট্যুর দিতে। যাচ্ছে বন্যায় প্লাবিত হওয়া এলাকার বিপদে পড়া মানুষদের উদ্ধার করার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু তাদের করা ভিডিও আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান, এমনকি এমন হাসি খুশি দেখে মনে হইতেছে তারা ট্যুরে যাইতেছে। সুযোগ সবাই নিতেছে, বন্যায় প্লাবিত হওয়ার এলাকার মানুষগুলাও নিতেছে। মানুষ কি করতেছে জানেন? ট্রেনিতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতি দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। তাদের এলাকার মানুষ যখন বন্যার পানিতে ডুবে গেছে, এলাকার মানুষ যখন বিপদের মধ্যে আছে, বাইরের মানুষ যখন এলাকার মানুষদের সাহায্য করতে আসতেছে, ঠিক তখন তারা এই সুবিধা নিয়ে বাইরের মানুষদের কাছ থেকে 100 টাকার ভাড়া 1000 টাকা চাইতেছে। এলাকায় যেহেতু কারেন্ট নেই, 5 টাকার মোমবাতিগুলা দোকানগুলোতে 50 টাকা আর 10 টাকার মোমবাতিগুলা দোকানগুলোতে 100 টাকা বিক্রি করতেছে ব্যবসায়ীরা। মানে ভাই আমরা কোন দেশে বসবাস করি একটু চিন্তা করো। দেশের মানুষ, এলাকার মানুষ যখন বিপদের মধ্যে, তখন চেষ্টা করবে সবকিছুর দাম কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু এরা কি করতেছে, সেই সুযোগ নিয়ে আরো সবকিছুর দাম বাড়িয়ে দিতেছে। মানে ভাই বুঝতেছো আমরা কেমন দেশে বসবাস করি? এখন তোমাদের মনে হইতে পারে যে ভাই তুই কি করছো যে এইসব কথা বলতেছস? ভাই দেখো, আমি ফান্ড কালেকশনের জন্য ভিডিও আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু কারণবশত করি নাই। আমরা একটা টিম তৈরি করেছি, এলাকা থেকে ফান্ড কালেকশন করেছি, আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে যতটা পেরেছি দিয়েছি। সেই টিম এখনো বন্যায় প্লাবিত হওয়া মানুষদের জন্য কাজ করতেছে, তাদের সাহায্য করতেছে। আমরা এই দিক থেকে যতটা পারতেছি এখনো ফান্ড কালেকশন করতেছি, এমনকি তাদের জন্য পাঠাইতেছি। আর আমি এটা জানি যে তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো, আমার ভিডিওগুলো দেখো, তোমরাও তোমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছো ততটা ফান্ড ডোনেট করেছো। যাই হোক, কেউ বিপদে পড়লে আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে, কিন্তু যেতে হবে বিপদে পড়া মানুষদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। কিন্তু বেশিরভাগ মানুষ এইটাই করতেছে, বিপদে পড়লে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিতে হবে, যাতায়াতের খরচ কমিয়ে দিতে হবে, কারণ মানুষ যখন বিপদে আছে তখন সেখানে কিসের ব্যবসা? কিন্তু আমরা সেইটাই করতেছি। আমরা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু আমরা এখনো মানুষ হইতে পারি নাই, আমাদেরকে মানুষ হইতে হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।